প্রেসিডেন্ট তারেক রহমানকে বলবো, ভাই আপনার দল থেকে এই পাগলকে বহিষ্কার করেন। এখন আমি বলতে চাই, 2 দিন আগে সাংবাদিক সাথে তিনি গোলটি বসে বলছেন, মোল্লা মৌলবীরা 500 টাকা দিলে এরকম ভাবে দোয়া পাল্টায় দেয়। আলেমদেরকে নিয়ে ওনারা তো চুলকানি কেন? নিজেকে নিজে বোঝার চেষ্টা করে যে আমি তো আগে আওয়ামী লীগ করতাম, আবার এখন বিএনপিতে আসছি, আবার কোন দল করবো, কখন কি করবো, দিগবাস। সৃষ্টির শুরু লগ্ন থেকেই, হাবিল কাবিল থেকেই প্রত্যেকটা জামানার প্রত্যেকটা নবী পয়গম্বর রসুলদের সাথে বেদবি করে আসছে। সম্প্রদায় এখন নবী আসবে না, নবী উলামায়ে কেরাম দুনিয়াতে থাকবে, নবীর ওয়ারিস উলামায়ে কেরাম দুনিয়াতে দ্বীনের দাওয়াত দিবে। দ্বীনের দাওয়াত দিয়ে হক কথা যখন বলবে, এক শ্রেণীর মুনাফিক, এক শ্রেণীর বেঈমান, এক শ্রেণীর নাস্তিক মুরতাদ, এদের শরীরে আগুন জ্বলা শুরু হবে। ঠিক না ঠিক? এই জন্য বাবাজিরা, হক কথা বলা হবে আল্লাহর জন্য। আল হক মুররুন, হক কথা তিতা লাগবে, লাগাটাই স্বাভাবিক। কিন্তু যারা বুঝমান, যারা দ্বীনকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, দ্বীনকে মহব্বত করে, তাদের কাছে হক কথা ভালো লাগবে। আমরা কিছু কথা সম্প্রদায় এটা জিনিসটা দেখলে আমাদের একটা অভিজ্ঞতা আসে। আমরা আমাদের এই ছোট্ট হায়াতের জিন্দেগিতে যখন থেকে আমরা বুঝমান হয়েছি, তখন থেকে আমরা খেয়াল করি, আমরা স্বৈরাচার এরশাদ চাচা সরকার, তার অবস্থা আমরা জানি, তিনি ভালো কাজ করছেন এটাও জানি, আবার কিছু স্বৈরাচারী কাজ করছেন এটাও আমরা জানি। এরপরে দেখেন তার পরবর্তী যখন শেখ হাসিনা, তিনি যখন ভোট চাইতেন, ভোট চাওয়ার আগে মক্কা মদিনা যেতেন, সেখানে মক্কা মদিনায় গিয়া তসবিহ তাহলিল হাতে নিয়া আর বলতেন, দেশ চালাবো মদিনার সনদে। মুখর পরিবেশে তার ধর্ম পালন করবার স্বাধীনতা অর্জন করে, যেটা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মদিনার সনদে এবং বিজয় হজে বলে গেছেন, ঠিক সেইভাবে এই দেশ চলবে। মদিনার সনদ বলে বলে তসবিহ হাতে নিয়ে নিয়ে মাথায় পট্টি বেঁধে বেঁধে তারা এরকম ভাবে ভোট চাইতেন, জনগণের খেদমত করবেন আর বলতেন, এইবার আমার ভোটটা দিয়েই দেখেন আমি ইসলামের কত ফায়দা করি, ইসলামের কত ভালো কাজ করি। তাহলে তারা ইসলামকে সাইনবোর্ড বানায়া সরকারের গদিতে বসছে। ঠিক বলবেন শুধু শেখ হাসিনা গেছে বলেন কথা না, এখন যে বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারপারসন আছেন খালেদা জিয়া, তারেক জিয়া, যত জিয়া বলেন, যত লোকজনই বলেন, যত দলের লোকজনই বলেন, সকলেই 90% মুসলমানের দেশে ইসলামের সাইনবোর্ড ছাড়া কেউ তার সংসদ ভবনে যেতে পারে নাই। এই জন্য বাবাজির আবার সকলেই ইসলামকে ব্যবহার করে তার মূল মাকসাদে চলে গেছেন, কিন্তু ইসলামের কাজ কেউ করে নাই। করছে বললে, করে নাই বললে বলে হবে, করছে কিন্তু দাদা বাবুদেরকে খুশি রেখে, বহির্বিশ্বকে খুশি রেখে ইসলামের জন্য যতটুকু না করলে নয় ততটুকু করছে। এখন আমি বলতে চাই, 2 দিন আগে সাংবাদিক সাথে তিনি গোলটি বসে বলছেন, মোল্লা মৌলবীরা 500 টাকা দিলে এরকম ভাবে দোয়া পাল্টায় দেয়। যাদেরকে 500 টাকার জায়গায় 1000 টাকা দিলে ওয়াজের বা মুনাজাতের ভাষা পরিবর্তন হয়ে যায়। 500 টাকা 1000 টাকা যারা মানুষের ঘরে খায়া, মিল্লা খায়া, যারা বড় হইয়া বড় বড় কথা বলে, এদের কথা এদের কোন সেন্স কাজ করে বলে আমি মনে করি না। লম্বা লম্বা দোয়া করে, এই আলেমদেরকে নিয়ে ওনারা তো চুলকানি কেন? উনি নিজেকে নিজে বোঝার চেষ্টা করে যে আমি তো আগে আওয়ামী লীগ করতাম, আবার এখন বিএনপিতে আসছি, আবার কোন দল করবো, কখন কি করবো, দিগবাস। এই দিগবাস মানুষগুলি সুবিধাজনক না, যেখানে সুবিধা পায় সেখানে যাওয়ার চেষ্টা করে। আজ সে আলেমদের নিয়ে কটাক্ষ করছে, শুধু আলেমদেরকে নিয়ে কটাক্ষ করে নাই,
সে আলেমের মা বাবাদেরকে নিয়ে কটাক্ষ করছে। সবচেয়ে বড় কষ্টের বিষয়, আমি ওই ভাইকে বলবো, ভাই আপনার মার বিবাহ আপনার বাবার বিবাহ কে করাইছে? কথা বুঝতে হবে, হায়াতের জিন্দেগি যতদিন আছে আর থাকবে ঈমানের হালাতে রাখতে হবে, আল্লাহর ভয় ভিতরে রাখতে হবে। তুমি দল করো বিধায় তুমি আর একটা দলকে তোমার ঈমান বিক্রি করে তোমার দুনিয়ার কামানের কোনো প্রয়োজন নাই। ও ভাই, আলেমদেরকে গালি দেন। আলেম কি আপনাকে গালি দিয়েছে? আলেম কি আপনাকে ডিস্টার্ব দিছে? আলেম কি আপনাকে বাধা দিছে? আলেম তো কোরআনের কথা বলে, আলেম তো হাদিসের কথা বলে। হাদিসের কথা বলতে যদি আপনার কষ্ট লাগে, কোরআনের কথা বলতে গিয়ে যদি আলেমের কথা আপনার কষ্ট লাগে, তাহলে আপনাকে কে থাকতে কইছে? ওই রাষ্ট্রে যান যেই রাষ্ট্রে গেলে ইসলামের কথা বলবে না, যেই রাষ্ট্রে গেলে কোরআনের কথা বলবে না। আপনি বাংলাদেশে থাকবেন, বাংলাদেশের মানুষ ইসলাম ভক্ত, আলেম ওলামা ভক্ত, আলেমদেরকে মহব্বত করে। সর্বপ্রথম গাছের যে ফল, সেই ফলটা আলেমকে আপনাকে খাওয়ায় না। আলেমদেরকে সালাম করে, আপনাদের গা জ্বলে, কিন্তু আলেমদেরকে সম্মান করে। ভাই, আপনি ইসলাম নিয়ম নীতি মানেন, ইসলামের রঙে রঙিত হন, আপনাকেও মানুষ সালাম করবে, আপনিও কেউ মানুষ দাওয়াত দিবে, দাওয়াত খাওয়াবে, আপনাকে মানুষ ভালোবেসে হাদিয়া তোফা দিবে। আর বলেন আলেমরা এতিমখানায় লেখাপড়া করে, আলেমরা লিল্লাহ বলিয়ে খায়, যাকাতের টাকা খায়, তাও খায়া বড় আলেম হইছে। আপনার মতন 2 তলা 3 তলা 5টা 10টা বাড়ি করে নাই, সম্পদ বাহিরে নিয়ে যায় নাই। আপনার তো এই দেশের সম্পদগুলি বাহিরে পাচার করে। আপনাদের টাকার উৎস কোথায়? আপনারা কয় টাকা কামান, কয় টাকা বেতন পান? 1000 কোটি টাকার মালিক হন, আর আলেমদেরকে আপনি কটাক্ষ করেন। ভাই বলবো, তওবা করে আবার দ্বিতীয় করে ইসলামকে নবায়ন করেন, তাহলে আপনি মুসলমান থাকবেন না, আপনি দিন থেকে বহিষ্কার হয়ে যাইবেন। আর যে আলেমদেরকে কটাক্ষ করতেই থাকেন, সম্মানিত প্রেসিডেন্ট তারেক রহমানকে বলবো, ভাই আপনার দল থেকে এই পাগলকে বহিষ্কার করেন, তা না হলে আপনার দলের সম্মান থাকবে না, আপনার দল ইজ্জত থাকবে না। আলেমদেরকে যারা কটাক্ষ করছে, এই বাংলার জমিনে তাদের কোনো ঠাঁই নাই, তাদের অস্তিত্ব নাই। শামসুল কবির, হুমায়ুন কবির, শামসুর রহমান নাস্তিক ছিল, তারা জানাজা হয় নাই। এ বাবাজি, কেন আপনি ইসলামের বিরুদ্ধে যান? কেন আপনি আলেমদের বিরুদ্ধে যান? আপনি কি চান আপনার জানাজাটা আলেম না হোক? আপনি জানাজা কে পড়াবে? আপনার জন্য দোয়া কে করবে? আলেম নিয়ে কটাক্ষ করেন। ভাই, নবী বলেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান লা তাকুন খামিসান ফাতুহলি। বাবাজিরা আমার, কে কি বললো দেখার বিষয় নয়। আমি আলেমদের সাথে আছি, আলেমদের সাথে থাকবো, জান যায় যেতে পারে, সম্মান থাক আর না থাক। কোরআন আল্লাহ তাআলা বলেন, উলামায়ে কিরাম আমি আল্লাহকে ভয় করে, আলেমরাই আল্লাহকে ভয় করে, একমাত্র উলামায়ে কিরামরাই আল্লাহকে ভয় করে। এজন্য আলেমদের বিপক্ষে যাব না, আলেমদের বিপক্ষে গেলে দুর্গতি চলে আসবে। এই জন্য বাবাজিরা আমার, সর্বক্ষেত্রে আলেম প্রয়োজন, ব্যবসা বাণিজ্য আলেম প্রয়োজন, বিবাহ সাথীতে আলেম প্রয়োজন, ঘর বানাবেন তাও আলেম প্রয়োজন, ঘর উদ্বোধন করবেন আলেম প্রয়োজন। আলেম ছাড়া আপনি চলতে পারবেন না, তাহলে আলেম নিয়ে তো আপনার মাথা ব্যথা কেন?